মুরব্বী বোনেরা, আল্লাহ ওয়ালিদের বান্দারা, পর্দারে আমার মা ও বোনেরা, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। একদিন আমার নবী সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবা, ও আমার সাহাবা, এখানে এসো বাবা। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এসে কি করবো গো? হুজুর ডাকলেন, চলে এলো, আমার মতো তোমার মতো নাই। নবীর কথার উপরে শেষ কথা, নবীর কথাতেই আপনি কথা, নবীর কথাতেই শেষ কথা। সাহাবারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, কি হয়েছে? আল্লাহ নবী বলতে লাগলেন, ও সাহাবা, তোমাদের ঘরের সামনে যদি একটা নহর থাকতো, তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকতো, আরবিতে বলা হয় নহর, বাংলাতে বলা হয় নদী। যদি তোমাদের ঘরের সামনে একটা নহর থাকতো, যদি ওই নহরের ভেতরে দিনের 5 ওয়াক্ত যদি গোসল করতে, তাহলে কি তোমাদের শরীরে কি কোন নোংরা থাকতো বা কোন ময়লা থাকতো? নবী আমার জানাই। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার মনে হয় না কোন মানুষ যদি 5 ওয়াক্ত যদি গোসল করে তার শরীরে ময়লা থাকতে পারে না, তার শরীরে কোনো দুর্গন্ধ থাকতে পারে না। নবী বলল, এটাই হলো নামাজের দৃষ্টান্ত, এটাই হলো নামাজের দৃষ্টান্ত। আল্লাহ 14 পারার ভেতরে জানিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নামাজ মানুষকে অপচার কাজ থেকে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, নামাজ মানুষকে অপচার কাজ থেকে, অপচার কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ বান্দাকে দূরে রাখে। জোরে হবে না সুবহানাল্লাহ? নামাজ তাহলে যদি কোনো মানুষ পড়ে, তো আল্লাহর কোরআন বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন। 14 নম্বর পারার ভেতরে পড়ে দেখে নিতে পারেন। যার বিশ্বাস না হয় তো মসজিদে কোরআন আছে, কোরআন খুলে দেখে নেন। আল্লাহর কোরআন বলেছে, মানুষকে নামাজ অপচার কাজ থেকে, খারাপ কাজ থেকে, নোংরা কাজ থেকে দূরে রাখুন। আজ দেখেন কিছু কিছু মানুষ নামাজ পড়ার পরেও মিথ্যাবাদী হয়, নামাজ পড়ার পরেও মানুষকে দুঃখ দেয়, নামাজ পড়ার পরেও মা বাবার খিদমত করে না, মা বাপকে দুঃখ দেয়, নিজের বিবির জন্য, নিজের ছেলের জন্য। নওজোয়ান আমি একটা কথা বলে যাই, যদি তোমরা চেক করতে চাও যে তোমার আল্লাহ তোমার থেকে রাজি আছে, তোমার আল্লাহ তোমার থেকে নারাজ আছে, তো কাউকে দেখতে হবে না। তুমি আমাকে যদি ভালো ভালো কথা বলো, কোন পীর সাহেবের যদি খিদমত করো, যদি কোন মৌলবীর খিদমত করো, সে সুফি সাহেব যত বড়ই মুফতি সাহেব হোক, যদি তার তুমি খিদমত করো, তো কোন হাদিস বলে তোমাকে জান্নাত দেওয়া হবে, কোন আল্লাহর কোরআন বলে তোমাকে জান্নাত দেওয়া হবে। লেকিন যদি মা বাপের তুমি খিদমত করতে পারো, মা বাপকে যদি খুশি করতে পারো, মা বাপকে যদি সন্তুষ্ট করতে পারো, তো আমার আল্লাহ নবীর ওয়াদা তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ বর্তমান সময়ে প্রত্যেক ঘরের ভিতরে মা বাপ নিজের সন্তান থেকে দুঃখিত। 9 মাস 10 দিন থেকে গর্ভে পরেও, 2.5 বছর অবধি বুকের দুধ পান করার পরেও, কত বছর অবধি তাকে লালন পালন করলো, তার পেশাব পায়খানা সাফ করলো, ওই মাকে নওজোয়ান যখন গালি দেয়, নওজোয়ান যখন কোন ছেলে খারাপ কথা বলে, সেই মায়ের অন্তরে, সেই মায়ের বুকেতে কি আঘাত হতে চায়। আল্লাহর কোরআন বলেছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল
কওলান কারীমা। আল্লাহ কোরআন জানিয়েছে এটা আমার কথা নয়, কোন গল্পের কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনের কথা বলেছে যে নিজের মা বাবার সামনে চিল্লে আওয়াজ তো দূরের কথা, মারা তো দূরের কথা, গালাগালি দেয়া তো দূরের কথা, নিজের মা বাবার সামনে উফ শব্দটাও করো না। আল্লাহ কোরআন বলল উফ শব্দ করো না, লেকিন আজ মুসলমান নিজের মা বাপকে ভুল করে রাখে। وما بيننا موجودنا যুবকেরা ছেলেরা বাচ্চারা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জালায় যদি কোন সন্তান যদি নিজের মাকে এইভাবে দেখে, আমার মা 9 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছে, আমাকে 2.5 বছর অতি দুধ পান করিয়েছে, আমাকে কত বছর অতি লালন পালন করেছে, আমাকে কত কষ্ট করে বড় করেছে, যদি এই নিজের সাথে যদি নিজের মাকে একবার মহব্বতের সাথে দেখতে পারে, আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা আমার নামে আমার আল্লাহ একটা উমরা ওদের সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি একটা উমরা হজের সওয়াব আমরা পাবো? এদিকে আর আমি আলোচনা করছি না, আমার কথা সাবজেক্ট ছিল নামাজের উপরে। আজ সমাজে বেনামাজি বেশি আছে, সুদখোর বেশি আছে।